হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ সকাল সকাল তোমার প্রিয় মানুষটির মর্মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মর্মস্তিষ্কে আজ সকালে কি চলছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মর্মস্তিষ্কে আজ সকালে কি চলছে, কি ভাবনা চিন্তা করছে এই ব্যক্তি। দ্য ডেভিল, ফার্স্ট নেগেটিভ কার্ড। আজকে ফ্রেন্ড 9-এর এনার্জি এবং সালও আজকে মানে এই সালটা হচ্ছে 9-এর এন্ডিং, একটা কিছু শেষ বা হয়তো ট্রিগার এমন পড়তে পারে বা নেগেটিভ এনার্জি এত এফেক্ট করতে পারে কি ডেভিল অ্যাটাকও হতে পারে, যেটা কিন্তু হেভি এনার্জি ফিল করাবে। যেটা গতকাল তোমরা একটা হেভি এনার্জি ফিল করেছো, মানে ঝেলেছো এক কথায় বলতে গেলে, আজকেও কিন্তু সেই একই রকম এনার্জি ফিল করাবে। এবং আজকে রয়েছে মার্স, মঙ্গল, হ্যাঁ না, এই সালো মঙ্গলের এবং বজরং বলির, বুঝতে পেরেছ, আজকে মঙ্গলবার। তো রাগ, ইগো, খিটখিটে মেজাজ একটা ফিল করাবে, তার জন্য ফায়ার এনার্জি এসেছে এবং ডেভিল অ্যাটাকও হতে পারে, অনেকের অরা ডাউন হতে পারে। আজকের দিনে কিন্তু সাবধানে থাকবে, ঠিক আছে? আজকে সাবধানে থাকবে সব জায়গা থেকে, মানসিক দিক দিয়ে ব্যালেন্সে রাখার। হয়তো একটা পেন তোমাকে ফিল করাতে পারে, হেলথের কোনো ইস্যুও হতে পারে, তবে এটা তুমি শিওর থাকো বেশিরভাগটাই কিন্তু এনার্জির এফেক্ট, ঠিক আছে? তো তার জন্যে চিন্তা করবে না। ফার্স্ট এসেছে নেগেটিভ কার্ড, দ্য ডেভিল। এই ব্যক্তিকে ডেভিল অ্যাটাক করছে অথবা প্রচুর হেভি একটা এনার্জিতে রয়েছে, যেটা পেনফুল। আমি সেটা রিভিলও করে দেবো ফ্রেন্ড, যে এই ব্যক্তি কোথায়, কি হচ্ছে, কি ব্যাপার এই ব্যক্তির সঙ্গে চলছে। তবে তোমাদেরকে আমি ফার্স্টেই বলে দিচ্ছি ফ্রেন্ড, আজকের দিনে সাবধানে থাকবে। যা কিছু হবে ওয়াননেস মানসিকতা অ্যাকসেপ্ট করো এবং লেট গো করে দাও, ঠিক আছে? আমি দেখব এই ব্যক্তির সঙ্গে এতটা হেভি এনার্জি কেন। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি এতটা হেভি এনার্জিতে রয়েছে কেন। ইউনিভার্স, এই ব্যক্তি পুরো একা রয়েছে আজকে, দ্য হারমিট, পুরোপুরি একা, কিছু একটা খোঁজার চেষ্টা করছে, নিজের ইনটিউশনকে ফলো করছে। এক্সপিরিয়েন্স এই ব্যক্তির রয়েছে। এই ব্যক্তি কিন্তু তোমার থেকে এজে বেশিও হতে পারে, কমও হতে পারে, তবে এক্সপিরিয়েন্স রয়েছে তার বর্তমান স্থিতিকে বদলানোর জন্য, বা তার সে জ্ঞান বুদ্ধি রয়েছে। কিন্তু এই ব্যক্তি বড্ড বেশি ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে, হতে পারে উইক হয়ে যাওয়া। যেমনটা এখন ইমোশনালিভাবে তোমরা যারা খুব ওভার অ্যাক্টিভ রয়েছো, তোমার মনে হচ্ছে যেন কোথাও আমার মানে এই যে মানসিক স্থিতি কোথাও যেন আমি অবলম্বন করে নেই, কেউ আমাকে সাপোর্ট করুক। যখন উইক হয়ে যাবে তখন কিন্তু একটা সাপোর্টার দরকার হয়, বুঝতে পেরেছ? এই ব্যক্তির সঙ্গেও কিন্তু এরকম কিছু, কেউ তাকে মাইন্ড সাপোর্ট হিসেবে কাজ করছে বা এই ব্যক্তিকে কেউ হেল্প করছে এই সময়ে যে কোনো উপায় তাকে ঠিক রাখার জন্য। কারণ এই ব্যক্তি প্রচুর উইক রয়েছে, পুরো চুপচাপ থাকার চেষ্টা করছে এবং একটা কিছু খুঁজে যাচ্ছে, সমাধান কিছু হতে পারে, খুঁজে যাচ্ছে একদম পুরো চুপচাপ, কারোর দিকে দেখা নেই, বোঝা নেই, কোনো শুনতে ইচ্ছে নেই, কিছুই না। কেবল নিজের ইমোশানকে বা নিজের মধ্যে যা কিছু আছে সবকে তার ঠিক করা, ব্যালেন্স করা, ভিক্টরি একটা চাইছে, একটা ক্লিয়ার কোনো ডিসিশান। এখানে পরপর সবগুলো মেজর আরকানার এসেছে ফ্রেন্ড। অবশ্যই তুমি শিওর থাকো এই তিনটি কার্ডইও মেজর আরকানার, এও মেজর আরকানার। মেজর আরকানার কার্ড মানে বুঝতেই পারছো বেশ কিন্তু পেনফুল একটা, এবং সবথেকে বড় কথা যেটা হচ্ছে একদম এই ব্যক্তি একটা ডিপ লেভেলের হচ্ছে, যা কিছু হচ্ছে ডিপ লেভেলের, যে একটা কোনো ক্লিয়ার ডিসিশান নিতে হবে। এটা বাদ দিয়ে বাকি তিনটে কার্ড কিন্তু ফায়ার এনার্জি রয়েছে। তো বুঝতেই পারছো আজকে মঙ্গলবার, এর তো অবশ্যই একটা এফেক্ট করবে মঙ্গলের। আর বজরং বলির আজকে 9-এর এনার্জিও রয়েছে। আজকের দিনে তোমরা আবারও আমি বলছি সাবধানে থাকবে ফ্রেন্ড। রাগ, ইগোকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে। এই ব্যক্তি প্রচুরভাবে একটা অশান্তির মধ্যে, এই ব্যক্তি যদি ফায়ার এনার্জির হয়, মানে এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু, তো এই ব্যক্তির হাল আজকে আরও খারাপ অবস্থা, আরও খারাপ অবস্থা। যদি কেউ এ ব্যক্তিকে শান্তি দেয় মানসিকভাবে বা একটা ব্যালেন্স বানিয়ে রাখার চেষ্টা করে, বাড়ি থেকে কোনো ব্যক্তি
তাহলে ভালো, না হলে বেশিরভাগ ব্যক্তি একা রয়েছে, এই হেভি এনার্জিকে ব্যক্তি পুরোপুরি ঝেলছে হারমিট স্টেজে, তার জন্যে যে মনে হচ্ছে আর কেউ নেই তার জীবনে, যেখানে তাকে ব্যালেন্স করার জন্য কি তাকে সামলানোর জন্য কি তার পাশে থাকার জন্য। ইমোশনালিভাবে এই ব্যক্তি কোথাও তার একটা গিভ অ্যান্ড টেক নেই, বা কারোর সঙ্গে সেভাবে অ্যাটাচ এই ব্যক্তি ফিল করতে পারছে না। বুঝতে পেরেছো ফ্রেন্ড? আর সেই জন্য এতটা হেভি এনার্জিতে রয়েছে তোমার প্রিয় মানুষটি, তার জন্য এতটা হেভি এনার্জি ব্যক্তিকে ফিল করাচ্ছে। অনেকের ক্ষেত্রে এই ব্যক্তিকে ডেভিল অ্যাটাকও করছে আজকে। আমি দেখো ফ্রেন্ড আরও কি চলছে, এতটা হেভি আজকে সকালে রয়েছে ফ্রেন্ড এনার্জি তোমার প্রিয় মানুষটিতে। এই 9-এর এনার্জি এফেক্ট করছে প্রত্যেকটা সোলকেই এফেক্ট করবে। যে যত শান্ত মস্তিষ্কের, যে যেখানে থাকুক, একটা যেন অশান্তি মস্তিষ্কে বিরাজ করবে। গতকাল রাত থেকে তোমাদের অলরেডি এই এনার্জি এফেক্ট করতে শুরু করে দিয়েছে। মাথা ভারী হয়ে রয়েছে, বেশিরভাগ ক্ষেত্রে মস্তিষ্কের উপর কিন্তু প্রেশারটি করছে এই এনার্জিটি। হেলথে তো বহু রকম হচ্ছে, কিন্তু মস্তিষ্কের উপর এফেক্ট করে বেশি, পুরো নেগেটিভ। দেখো আবার এসেছে কিং অফ পেন্টাকেল, এখানে অনেকগুলো পয়েন্ট এসেছে ফ্রেন্ড, আমি সেগুলো দেখে নিচ্ছি। এই ব্যক্তি পারিবারিক কোনো ইস্যু চলছে, আমি দেখছি যে পরিবারে কি চলছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি পরিবারে কি চলছে, পারিবারিক কি ইস্যু হতে পারে। পরিবারে কোনো একজন মেল বা ফিমেল তার হেলথের কোনো সমস্যা, বা ওই ব্যক্তি কোনো রকম ভাবে মানে নিয়ন্ত্রণে নেই, সেই সমস্যা ক্রিয়েট করছে প্রচুর। তোমার প্রিয় মানুষটির পরিবারে একজন কোনো মেল বা ফিমেল রয়েছে যে প্রচুর সমস্যা ক্রিয়েট করছে, যে কিন্তু মানে এক কথায় বলতে গেলে সে মানুষটি সে নিজেকে ছাড়া চেনে না। কোনো ফিমেল হতে পারে, স্ট্রং মেলও হতে পারে, এখানে 9-এর এনার্জিও এসেছে, কোনো মেল ব্যক্তিও হতে পারে, ফিমেলের কিন্তু পার্সেন্টেজটা বেশি এই ব্যক্তির পরিবারে যে সমস্যা ক্রিয়েট করছে। হেলথের কি চলছে, হেলথের একটা ইস্যু এই ব্যক্তি দীর্ঘ সময় চলছে, তার হতে পারে সেই ইস্যু থেকে এই ব্যক্তি বেরিয়ে যাওয়ার জন্য কোনো প্ল্যান করছে, বা কোনো টেস্ট হতে পারে, বা কারোর হঠাৎ করে হেলথের এমন কিছু হয়ে গিয়েছে যেখানে টাকা পয়সার ব্যয়ও হতে পারে, অপারেশন এইসব, বা কোথাও বাইরে যেতে হবে, এরকম কিছু। হেলথের একটা বড় কোনো ইস্যু এই ব্যক্তির সামনে এসেছে। একটা পরিবারের লোক হয়তো সেটা নিয়ে একটা বিশৃঙ্খল মানসিকতা মধ্যে রয়েছে, বা অশান্তি ক্রিয়েট করছে, এমনও হতে পারে। তবে হেলথের একটা সমস্যা এই ব্যক্তির কিন্তু চলছে, এর ব্যক্তির পরিবারের ক্ষেত্রেও হতে পারে, মানে পরিবারের কোনো সদস্যের, বা এই ব্যক্তির নিজেরও হতে পারে। সেই হেলথের ইস্যুর জন্য হয়তো এটা একটা তার সমস্যা। অনেকের ক্ষেত্রে ব্ল্যাক ম্যাজিকের এনার্জি একটা পয়েন্ট দেখা দিচ্ছে ফ্রেন্ড। আজকে নেগেটিভ সাইড কিন্তু বেরিয়ে আসবে, সারফেস হচ্ছে এই ব্যক্তির ব্ল্যাক ম্যাজিক। অনেকের ক্ষেত্রে যদি এই ব্যক্তি ম্যারিড হয়, বিবাহিত যদি হয়, সম্ভাবনা রয়েছে বেশি, বা যে ব্যক্তি ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ করেছে সে কোনো বিবাহিত ব্যক্তি, যে এই ব্যক্তির সঙ্গে খুবভাবে কানেক্টে থাকে, একদম কাছের কোনো মানুষ ব্ল্যাক ম্যাজিকের এনার্জি প্রয়োগ করেছে একদম বিয়েকে ভাঙার জন্য, বা হয়তো সেই ব্যক্তি বিবাহিত, দুটো বিষয়ের মধ্যে যে কোনো একটা হতেই পারে ফ্রেন্ড। কারণ এখানে ম্যারেজ, আনকন্ডিশনাল কোনো লাভার্স, তোমরা স্পিরিচুয়াল জার্নিতে রয়েছে, এরকম কোনো ব্যক্তিও রয়েছে, টুইন ফ্লেম সোলমেট, যেখানে এই ব্যক্তি তোমার মাস্কুলাইন বা ফেমিনাইন হতে পারে, যার উপর ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ রয়েছে। অনেকের ক্ষেত্রে ব্যক্তি মেল, মানে তুমি ফিমেল, এই ব্যক্তি মেল ব্যক্তি, যে পরিবারের লোক হয়তো মানতে পারে না যে তোমাদের বিয়ের যে সম্পর্ক বা বিয়ে হোক, এই বিষয়টির জন্য কি পরিবারের লোক জানে, সেই জায়গাতে ব্ল্যাক ম্যাজিকের একটা এনার্জি কিন্তু রয়েছে। এই ব্যক্তির উপর ব্ল্যাক ম্যাজিকের এনার্জি কাজ করছে আজকের দিনে। হেলথ ইস্যু, ফ্যামিলিতে একজন কোনো ব্যক্তি রয়েছে, কোনো ফিমেল ব্যক্তি বা মেল হতে পারে, তবে ফিমেল বেশি, সে অশান্তি করছে। তাই পারিবারিক একটা বিশৃঙ্খলা রয়েছে এই ব্যক্তির পরিবারে। আজকে দুটোই এসেছে, পুরো হেভি নেগেটিভ কার্ড ফ্রেন্ড। আমি দেখব আরও কী চলছে এই ব্যক্তির মর্মস্তিষ্কে আজ সকালে। এক কথায় বলতে গেলে আউট অফ কন্ট্রোল। আবার দেখো ফাইট, আবার এসে ফাইট, এই ব্যক্তির ফাইট চলছে। কার সঙ্গে কী ব্যাপার আমি দেখে নিচ্ছি। এমন কার্ডগুলো আসছে ফ্রেন্ড যেগুলো রিভিল করা খুবই জরুরি। কার সঙ্গে ফাইট হচ্ছে এই ব্যক্তির, এইখানেই সমস্যা হয়েছে। ফার্স্ট কার্ডেও এসেছিলো গিভ অ্যান্ড টেকের। এই ব্যক্তি ইমোশনালিভাবে কারোর সঙ্গে অ্যাটাচ হতে পারছে না, কিংবা সে চায় এমন কোনো ব্যক্তি রয়েছে তার জীবনে ইমোশনালিভাবে কানেক্টে, এরকম কোনো ব্যক্তি রয়েছে যার সাথে সম্পর্ক হয়তো অনেকে মানে না, একদম অনেকে মানে না, বা সেই জায়গাতে
কোনো হচ্ছে ইস্যু চলছে, লিগ্যাল কোনো ইস্যু, মানে আইনত কোনো বিষয় চলছে ওই জায়গায়, বা রুলের কোনো বিরুদ্ধে কোনো ডিফারেন্স রয়েছে, যার ফলে ওটাকে মেনে নেওয়া মুশকিল, বা হয়তো অনেকে মানে না। ইমোশনালিভাবে একটা জুড়ে রয়েছে, ইমোশনালিভাবে একটা অ্যাটাচ রয়েছে সেই মানুষটির সঙ্গে, কিছু না কিছু একটা ডিফারেন্স, যেখানে ক্লিয়ার একটা ডিসিশান নেওয়া খুবই জরুরি। সময় হয়তো চলে যাচ্ছে, কিন্তু একটা ঝামেলা চলছে সেইটাকে কেন্দ্র করে, যার ফলে এই ব্যক্তি প্রচুর কষ্ট পেতে থাকে, ক্লিয়ার ডিসিশান নিতে পারে না, এবং ডিসিশান নেওয়ার ক্ষেত্রে বেশ প্রেশার হয়, আর চোখের জল ফেলে। কারণ তোমাদের ক্ষেত্রে ফ্রেন্ড, যে এই ব্যক্তি, তোমাদের মধ্যে কোনো না কোনো ডিফারেন্স রয়েছে, যেটা কিন্তু তার মনে হয় অনেক বড় মাপের কিছু ঘটতে পারে। একটা কী জানো তো ফ্রেন্ড, এত কিছু নেগেটিভ কেন বেরিয়ে আসছে জানো? যখন তোমার একটা কিছু নেগেটিভ ঘটনা, কিছু খারাপ যদি ঘটে যায়, তুমি দেখবে তোমার মাইন্ডে সব কিছু নেগেটিভিটি এসে হাজির হয়ে যায়। কবে সে তোমার হয়তো 10-12 বছর আগেরকার কোনো ঘটনা, কেউ তোমার সঙ্গে কোনো কষ্ট দিয়েছে বা কোনো খারাপ কিছু, সে সব কিছু তখনই তোমার মাইন্ডের এসে জমা হয়ে যাবে। এই ব্যক্তির ক্ষেত্রে সেটাই, কারণ আজকে এনার্জি একটা হেভি রয়েছে ফ্রেন্ড প্রকৃতিতে, যার ফলে অনেকের ক্ষেত্রে ডেভিল অ্যাটাক, তো নেগেটিভ একটা অ্যাটাক করছে, নেগেটিভ একটা অ্যাটাক করছে, তারপরও মানে ওটা হওয়ার জন্য আরও আদার্স বিষয়গুলো, হয়তো এটা রেগুলার চলছে, হেলথ ইস্যু, ফাইন্যান্সিয়াল ইস্যু, কি কারোর সঙ্গে মনোমালিন্য, এ কিন্তু কমন বিষয়, প্রত্যেকের জীবনে কম বেশি এটা হতেই থাকে পরিবারে, তাই না? তা সত্ত্বেও এই ব্যক্তির হয়তো একটা কোনো ইস্যু, তার সঙ্গে এতগুলো বিষয় তার সঙ্গে জুড়ে রয়েছে, মানে হাইলাইট হয়ে যাচ্ছে, পুরো সামনে চলে আসছে, আর যার জন্য আরও বেশি ব্যক্তির ডাউনে চলে যাচ্ছে, যে এত সমস্যা, এত কিছু, আমি কি করব, কোথায় যাব, যেন একটা বিশৃঙ্খল অবস্থাতে রয়েছে। সম্পর্কে তোমাদের অনেকের ডিফারেন্স রয়েছে, যেটা ইস্যু, অনেকের ক্ষেত্রে ফ্যামিলির সমস্যা, হেলথের সমস্যা, অনেক কিছু বিষয়, এগুলো কমন, কিন্তু কম বেশি থাকে, প্রত্যেকের কম বেশি থাকে, ঝেলতে হয়, এগুলো পার ডে টাস্কের মতো। বাট এই ব্যক্তির আজকে অনেক বেশি হেভি এগুলো ফিল করাচ্ছে, কারণ অলরেডি নেগেটিভ এনার্জিতে ব্যক্তি ঝেলছে বা রয়েছে, দ্বন্দ্ব এই জায়গাতে, তার জন্য এই ব্যক্তি বারবার নিজের কাছে হার মেনে যায় এবং চোখের জল ফেলে এই ব্যক্তি। মন মস্তিষ্কের দ্বন্দ্ব সব থেকে বেশি এই জায়গাতে, যে এখানে যেহেতু হয়তো তোমাদের সম্পর্ক মানে না, এরকম ফিমেল ব্যক্তি রয়েছে কি মেল ব্যক্তি রয়েছে, একদমই মানে না, অনেকের ক্ষেত্রে ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ রয়েছে, তার জন্য এই ব্যক্তির মনে হয় পিছিয়ে যাওয়া ভালো, কিন্তু পিছিয়ে গেলে মন যে মানছে না, চোখের জল ফেলছে, কারণ ইমোশনালিভাবে অ্যাটাচ রয়েছে এই ব্যক্তি। আমি দেখবো আরও কি চলছে আজ সকালে এই ব্যক্তির মন মস্তিষ্কে। গিভ অ্যান্ড টেকের সম্পর্ক এই ব্যক্তি চায়, কিন্তু বারবার এখনো পর্যন্ত 3বার এই কার্ডে রিটার্ন করলো। এই ব্যক্তি গিভ অ্যান্ড টেকের সম্পর্ক চায় ফ্রেন্ড, যে তোমার সঙ্গে প্রচুর ডিফারেন্স রয়েছে, সম্পর্কে ডিফারেন্স একটা রয়েছে, যার ফলে অনেক চাপ, এবং একজন কেউ রয়েছে কালো বেড়াল, যে তোমাদের সম্পর্কের মাঝে সবসময় নজর দিয়ে রাখে, কুনজর দিয়ে রাখে। কালো বিড়াল মানে অশুভ নয়, শুভ সেটা, হ্যাঁ, সেটা কিন্তু শুভ সংকেত দেয়, কোনো বিপদের সংকেত। তো সে হচ্ছে সেই রকম, যে বিপদ তৈরি করে, তোমাদের সম্পর্কে বিপদ তৈরি করে, এরকম কোনো ব্যক্তি নজর দিয়ে রাখে। আজকাল সেও সক্রিয় হয়ে গিয়েছে, ঠিক আছে? এই তো অবস্থা, পেনফুল অবস্থাতে রয়েছে ব্যক্তি, প্রচুর পরিমাণে মানসিক চাপ, প্রচুর পরিমাণে মানসিক চাপে এই ব্যক্তি রয়েছে। হার্টব্রেক প্রচুর ফিল হচ্ছে। আমি দেখব হার্টব্রেক কে দিয়েছে এই ব্যক্তিকে, দেখে নাও কে দিয়েছে। এই ব্যক্তি হার্টব্রেক হওয়ার পেছনে আজকে যে বিভ্রান্তি, এই সব কটাই এই ব্যক্তির মাইন্ডে চলছে, তার জন্যই কষ্ট হচ্ছে। এ বাইরে থেকে হয়তো কেউ নয়, একদম বাইরে থেকে কেউ নয়। অনেকের ক্ষেত্রে ব্যক্তি সাজা ভোগ করছে, যে অশান্তি তোমার লাইফে ক্রিয়েট করেছিল, সেইটা এই ব্যক্তি ইনডাইরেক্টলিভাবে যে পেন তোমাকে দিয়েছিল, সেম পেন, কিন্তু ঘটনাবলী আলাদা। আজকের দিনে একাধিক ইস্যু এত জাম হয়েছে ব্যক্তির মাইন্ডে, যে মনের দিক দিয়ে একটা যন্ত্রণা ফিল করছে, যে যন্ত্রণা তোমরাও কিন্তু মিরর করতে পারো। এই মানুষটি যদি খুব ভাবে তুমি এই ব্যক্তিকে মনে করো, একদম বলতে গেলে যে আন্তরিকভাবে হয়তো একান্তে বসে এই ব্যক্তিকে ফিল করার চেষ্টা করো, তোমরা কিন্তু এই ব্যক্তির যে যন্ত্রণা তুমিও অনুভব করতে পারবে। অনেকের টেলিপ্যাথিক্যালি কানেকশান করারও তোমাদের অনেকের পাওয়ার রয়েছে, তোমরা অনেকে খুব
মানে এক কথায় বলতে গেলে হাই ভাইব্রেশনে থাকা, স্পিরিচুয়াল, আবেগেন অনেক সোল তোমরা রয়েছ। তোমরা অনেক কিছু শেয়ার করো, তার জন্য আমি জানতে পারি যে তোমরা কতটা নিজেদের উপর কাজ করেছো, কতটা নিজেদেরকে বেটার কোয়ালিটির বানিয়েছো। ইউনিভার্স তোমাদেরকে কত ভালোবাসে, তোমাদের জন্য কত কিছু করছে। এ দুনিয়ায় সত্য আর সাকসেস যদি একটাই হয়, সে হচ্ছে ইউনিভার্সের কাছে পৌঁছে যাওয়া। আর এই দুনিয়ায় পাওয়া আর চাওয়া কিছু নেই। তোমরা কতটা নিজেদের উপর কাজ করেছো দীর্ঘ সময়, কত কিছু এক্সপিরিয়েন্স করেছো লাইফের, যে কল্পনার বাইরে, যেটা আমি তোমাদের কাছে অনেক কিছুই আমি শিখি। এই মানুষটি যে হয়তো এই যে টাস্কগুলো আসছে, এই মানুষটিকেও হয়তো সঠিক রাস্তায় নিয়ে যাওয়ার জন্য তোমার জীবনেও এটা, এই মানুষটি একটা টাস্ক ছিল একটা সময়ে। আজকে হয়তো তুমি অনেকটা ওভারকাম করে নিয়েছো, হয়তো এখনও রয়েছে রেস্টই, এখনও পেন দেয়, এখনও তুমি ব্যালেন্স করতে পারো না, কিন্তু এখনও তোমার অনেক লেসন রয়েছে। তুমি যেদিন পুরোপুরি শিখে যাবে না পুরো বিষয়টাতে, প্রত্যেকটা ফিলিংস, পেন, রিজেকশান এবং ধোঁকা, এই প্রত্যেকটা বিষয় যখন রিয়েলাইজ করতে পারবে যে ধোঁকা কী, কেমন, কি হয়, কি ব্যাপার, তখন বুঝতে পারবে যে এ কার্মিক ওয়ার্ল্ডে এত কিছু হয়। এ সবই টেস্ট, এ সবই টেস্ট। বুঝতে পেরেছ ফ্রেন্ড? এ সবই কেবলমাত্র টেস্ট। এর জীবনে আর কিছু না। টেস্ট বিষয়টা তুমি যেমন কোনো কিছু খাবারকে টেস্ট করলে ছেড়ে দিলে, জাস্ট একই রকম, কোনো প্রয়োজন নেই, না তোমার পেট ভরবে না সেটা নিয়ে তোমার জীবন চলবে। এইভাবে যে আমাদের জীবনে টেস্টগুলো আসে একই রকম, কেবলমাত্র আমরা সেখান থেকে লেসন শিখব, লাইফে এগিয়ে যাব, এতে আমাদের কিছুই হবে না। আমরা যে এই উদ্দেশ্যেই এসেছি এখানে, টেস্টের জন্য, নিজেদেরকে অনেক বেটার কোয়ালিটি বানানোর জন্য এবং ইউনিভার্সের সেবা করার জন্য, এই কার্মিক ওয়ার্ল্ডের সেবা করার জন্য, এবং আমরা মোক্ষের উদ্দেশ্যে, যার জন্য আমাদের টেস্টের খুবই দরকার। আমরা কখনোই পেট আমাদের ভরবে না কেবলমাত্র ইউনিভার্স ছাড়া। বুঝতে পেরেছ? মানে আমাদের শরীর নয়, আমরা সবাই শরীরকে বানিয়ে নিয়েছি, আমরা মানুষ, কিন্তু শরীরটা আমাদের মানুষের, কিন্তু আমাদের সোল প্রত্যেকের কিন্তু সেই একটা পাওয়ার, একটা শক্তি। ঠিক আছে? তো এই ব্যক্তি, এই সকল ইস্যুগুলোই এই ব্যক্তির মাইন্ডে আজকে পেন দিচ্ছে, যে এত যন্ত্রণা আমি কি করে সহ্য করব। সব যেন একসাথে এসে জাম হয়ে গিয়েছে এই ব্যক্তির মাইন্ডে। আজ সকালে বেশ কিন্তু চাপের মধ্যে রয়েছে। আমি দেখবো চান্স কি বলছে আজ সকালে ফ্রেন্ড। ড্রামা ব্লকেজ। আচ্ছা, আর কিছু এক করে আসছে লাইন করে করে, আর কিছু? হ্যাঁ, ডেঞ্জার তো থাকবে, এটাই তো কমন ব্যাপার। এত নেগেটিভ কার্ড আসবে আর এই ব্যক্তি আসবে না, এটা হতেই পারে না। এই তো অবস্থা, এই ব্যক্তি পুরো স্টপ হয়ে রয়েছে একটি জায়গায়, গ্রোথ নেই, ড্রিম তো এই ব্যক্তি দিনে সর্ষে ফুল দেখছে। আর যা অবস্থা আজকে, খুব চাপের মধ্যে, ড্রামা, তার জীবনে একটা বেশ পেনফুল সিচুয়েশানে রয়েছে এই ব্যক্তি, যার কোনো অ্যান্সার নেই। লাইফে তার ব্লকেজ মনে হচ্ছে, পরিস্থিতি সেম রয়েছে, এনার্জির এফেক্টের জন্য এত কিছু পয়েন্ট এই ব্যক্তির মাইন্ডে পুরো জাম হয়ে গিয়েছে, যার জন্য এতটা পেনের মধ্যে রয়েছে। হয়তো আজকের দিনে কোনো একজন ব্যক্তি কি কোনো হেলথ ইস্যু কি ডেভিল অ্যাটাক, একটা কোনো পয়েন্টকে কেন্দ্র করে সম্ভাবনা সবথেকে বেশি ডেভিল অ্যাটাক, যার ফলে এত কিছু ইস্যু এই ব্যক্তির উপর গিয়ে একদম হাবি হয়ে গিয়েছে, যার জন্য এই ব্যক্তি হার্ট পেন প্রচুর ফিল করছে আজকে। আর এই জন্য ডেঞ্জার একটা তার মনে হচ্ছে, আজকের দিনটা কোথাও কিছু করতে পারছে না। যদি কর্মক্ষেত্র কি তার কিছু থাকে, জব বিজনেস, ওই জায়গাতেই রয়েছে, বাস আর কোথাও নেই। এবং এই ব্যক্তির গ্রোথ একটা হচ্ছে এবং ব্লকেজ রিমুভ করছে, কিছু একটা ম্যানিফেস্ট করছে তাকে মুক্তির জন্য, হোক কি এই অবস্থান থেকে ইউনিভার্স যেন বের করে দেয়, সেটার জন্যও হতে পারে। একটা বেশ টাফ চলছে ফ্রেন্ড আজ সকালে, ব্যক্তি এমন এনার্জিতে রয়েছে, একটা হেভি এনার্জি। আরও কি চলছে, এইখান থেকে ডিসিশান নিতে চাইছে, যে যা হয় হবে, একটা ক্লিয়ার ডিসিশান নিয়ে এই চাপ থেকে বেরিয়ে যাওয়া, কিন্তু এই ব্যক্তি ক্লিয়ার ডিসিশান নিতে পারছে না। প্রচুর ইগো এই সময় এই ব্যক্তির সামনে রয়েছে, প্রচুর মানসিক চাপ। বুঝতে পেরেছো? এই কার্ডটি যখন ক্লিয়ারিফাই করি, অনেকগুলো পয়েন্ট এসেছিল যেগুলোতে প্রচুর মানসিক চাপ, একাধিক বিষয়ে মানসিক প্রেসারে ওভার থিঙ্কিং করে যাচ্ছে এই ব্যক্তির। তার মনে হয় আমি কোনো জন্মে কোনো কর্মা করেছিলাম, কি এই জন্মে আমি কোনো কর্মা করেছি, তার রিটার্ন হচ্ছে। অনেকের ক্ষেত্রে হতে পারে এই প্রেসারেই কর্মা রিটার্ন চলছে। এই যে মানসিক চাপের মধ্যে হওয়ার পেছনে কেউ তো একজন ফিমেল ব্যক্তি রয়েছে, এই ব্যক্তিকে ট্রিগার করে দিয়েছে, অথবা এই ঝঞ্ঝাটে সেই ব্যক্তিও হাইলাইট হচ্ছে বারবার, যে এই ব্যক্তি আমার জীবনে থাকার জন্য একটা গ্রহণ লেগে গিয়েছে, কাউকে একটা দোষারোপ করছে এই ব্যক্তি। দুটো পরিস্থিতির মাঝে গিভ অ্যান্ড টেকের সম্পর্ক, এই ব্যক্তির জ্যাগলিং চলে যাচ্ছে।
একটা মানুষকে যে চায়, সে যে জায়গাতে গিভ অ্যান্ড টেকের তার সম্পর্ক, যেখানে তার ইমোশন রয়েছে, সেই জায়গাতেই ব্যক্তি জ্যাগলিং কোনো খুঁজে পাচ্ছে না, তার সেখানে কি করে ব্যালেন্সে আনবে। একটা আপ ডাউন সিচুয়েশানের মধ্যে রয়েছে, বা ওই পরিস্থিতিটা একটা আপ ডাউন সিচুয়েশানে চলছে, কনফিউশন, যেটা এই কার্ডে ক্লিয়ারিফাই করার সময় এসেছিল। এই কার্ডে 3 অফ সোর্ডস ক্লিয়ারিফাই করার সময় এসেছিল। একদম সে একই এসেছে, একই কার্ডই ক্লিয়ারিফাই করছে। দেখো ফ্রেন্ড, একটা ইস্যুকে কেন্দ্র করে সব কিছু এসে জাম হওয়ার জন্য একটা কষ্টের মধ্যেই ব্যক্তি আজ সকালে রয়েছে। যে এনার্জি তোমরা অনেকেই যারা হাই ভাইব্রেশনে আবেকেন সোল, যাদের টেলিপ্যাথিক্যালি কানেকশান করার ফিল রয়েছে, মানে ক্ষমতা রয়েছে না ফ্রেন্ড, বা ড্রিম চ্যানেলিং তোমাদের অনেকের রয়েছে, খুব স্ট্রং, তোমরা অ্যাডভান্স জানতে পেরে যাও, ইউনিভার্স তোমাদেরকে অ্যাডভান্স অনেক কিছু বুঝিয়ে দেয়, জানিয়ে দেয়। তোমরা বুঝে যাবে এই ব্যক্তির হালচাল কী চলছে, তুমি নিজেই বুঝে যাবে এই এনার্জি তোমার নয়, এই ব্যক্তির এনার্জি। এটা হচ্ছে বাইরে থেকে আসছে, তোমার নিজের কিছু নেই। এটা তোমরা কিন্তু অনেকেই বুঝতে পেরে যাও। আমি দেখো ফ্রেন্ড, তোমার মন মস্তিষ্কে কী চলছে, তুমি কোথাও যাওয়ার প্ল্যান করছো, তোমার মনে হয় সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে আমি কোথাও চলে যাই, দূরে কোথাও। অনেকে তোমরা চাইছো এই মানুষটা দ্রুত ফিরুক, আর অপেক্ষা নয়, এরকম নিজেকে প্রোটেক্ট রেখেছো এনার্জেটিকলিভাবে। আজকে তুমি স্ট্রং রয়েছো, এবং কোথাও অনেকে ট্রাভেলও হয়তো করার প্ল্যান করছো, বা ট্রাভেলের জন্য বা করছো, এমন হতে পারে। সম্ভাবনা সব থেকে বেশি থাকছে তুমি কোথাও যেতে যাও বা যাচ্ছ এরকম, বা বেরিয়ে যেতে চাইছো পরিস্থিতি থেকে। এই মানুষটা আসুক তোমার কাছে, এক্স তোমার, এবং তুমি অপেক্ষা করছো, প্রচুর লাভ কেয়ার দিয়েছো। বর্তমান তোমার এক্স মনে হয়, তুমি চাও রিইউনিয়ন হোক। পরপর 3টি কার্ডই এসেছে রিইউনিয়নের পজিটিভে, যে মানুষটি আসুক, তুমি কোথাও হয় চলে যাও, এই তোমার এক্স হয়ে গিয়েছে, সে রিটার্ন করুক, এবং গিভ অ্যান্ড টেকের সম্পর্ক হোক, কিছু একটা প্রোভাইড করুক। নিজেকে নিজের জায়গায় রেখেছো, পজিটিভ রেখেছো, স্ট্রং রেখেছো। কনফিউশনে রয়েছো কিছু একটা বিষয় নিয়ে, এখনও পর্যন্ত তার কোনো সঠিক ডিসিশান তুমি নিতেই পারছো না। মন বলে এক, মস্তিষ্ক বলে এক, পরিস্থিতি বলে আরেক, তার জন্য তুমি চাপের মধ্যে রয়েছো। তোমারও মধ্যে এই সকল বিষয়গুলো হচ্ছে, একটা উইকনেস কাজ করে। মানে দেখো, শারীরিক দিক দিয়ে তুমি শক্তিশালী রয়েছো, কিন্তু মানসিক দিক দিয়ে এই রকম একটা যেন ঝাঁঝরা হয়ে গিয়েছে লাইফটা পুরো। একটা যেন অশান্তি, ডিপ্রেস হয়ে থাকা, যেন কালো মেঘ ছেয়ে রয়েছে জীবনে। মানে এইরকম একটা সিচুয়েশান তোমাকে ফেস করতে হচ্ছে, বা তুমি অনুভব করছো পরিস্থিতিটি এমন চলছে। তুমি চাও এই ব্যক্তি ফিরে আসুক, তোমার মনে হয় হয়তো এই আশা আমার নিরাশাই, কিন্তু তাও তোমার মন মানে না যে সব কিছু ঠিক হবে যদি ব্যক্তি হারমোনিয়াস ইউনিয়ন করে তোমার সঙ্গে। তুমি অপেক্ষা করছো। তোমরা অনেকে সোশ্যাল মিডিয়ায় এই ব্যক্তির উপর নজর রাখো, অনেকে নজর রাখো আনকন্ডিশনাল লাভ, তাই তুমি কোনোভাবে কোনো কিছুর বিনিময়ে আজকের দিনে যা এনার্জি ফ্রেন্ড তুমি ছাড়তে চাও না। যে আমার লাভার্স, তুমি নিউ শুরুয়াত চাইছো। তোমরা প্রত্যেক সময় যে যে ধর্মে রয়েছ, তোমার ইউনিভার্স যাকে তুমি মানো, তুমি ইউনিভার্সের কাছে এই মানুষটির জন্যই আজকাল প্রচুর প্রার্থনা করে যাচ্ছ, এবং নিজেকে স্ট্রং রেখেছো। কোনো মানুষের সঙ্গে দিমাগ ছাড়ার অন্য কিছুতে সম্পর্ক রাখছই না, বা দিমাগ দিয়েই সব কিছুকে ডিল করছো। তুমি নিজেকে শান্ত করে নিয়েছো এবং ব্যালেন্স করার চেষ্টা করছো, আর একটা পয়েন্টে দাঁড়িয়ে গিয়েছো, কি করবে খুঁজে পাচ্ছ না, কি করবে খুঁজে পাচ্ছ না। এই রকম একটা এনার্জি চলছে ফ্রেন্ড। আমি দেখব এই ব্যক্তি আজ সকালে তোমাকে কি বলতে চায়। এই ব্যক্তি আসছে তোমার কাছে, এই ব্যক্তি আসছে তোমার কাছে, কিন্তু কিভাবে আসবে খুঁজে পাচ্ছে না, ব্লকেজ রয়েছে। তোমাদের সম্পর্কে কোনো থার্ড পার্টি ব্যক্তিকেই ব্যক্তি বারবার যে এত কিছুর মাঝে হাইলাইট করছে না ফ্রেন্ড, কোনো মেল বা ফিমেল, ওই ব্যক্তিকে কিন্তু তার মনে হয় যে এই ব্যক্তিকে মানাতে পারলেই সব ঠিক হয়ে যাবে, এই রকম কিছু একটা কিন্তু আসছে তোমার প্রিয় মানুষটি। আমি দেখব ফ্রেন্ড যে তোমার জন্য কি করতে পারে, সেটাই এই ব্যক্তি মানসিক চাপের মধ্যে রয়েছে আজকের এনার্জি অনুযায়ী, এমনই ফ্রেন্ড। এবং সম্পর্কের জন্য আসবে দুটো গাড়ি আসার, আমি দেখব কতদিনের মধ্যে আসতে পারে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি ইউনিভার্স কতদিনের মধ্যে ফিরতে পারে সম্ভাবনা। দ্য হুইল অফ ফরচুন, সাকসেস নিয়ে এই ব্যক্তি ফিরছে। হুইল অফ ফরচুন এখানে বলার মতো কোনো ভাষা নাই। এখানে হতে পারে তোমাদের 10 ঘন্টা 10 দিনের মধ্যে এই ব্যক্তি রিটার্ন করছে। আজকে যে হেভি এনার্জি, তোমাদেরকে অনেক কিছু সাইন আমি এবং সিঙ্ক্রোনিসিটির বিষয়ে কিছু বললাম। তোমরা এই সময় যে সকল সংখ্যা এঞ্জেল নাম্বার দেখতে পাবে 11 11 11 143 111 144 888
999 এগুলো 555 দেখতে পাবে, 1551 এই সংখ্যাটিও তোমরা দেখতে পাবে, এবং হচ্ছে 1010 এটাও দেখতে পাবে। তোমাদের কিন্তু আর যে সকল সাইনগুলো তুমি দেখতে পাবে, যেমন হচ্ছে জোড়া জোড়া পাখি, পালক, এই সকল মানে রিইউনিয়নের যে সকল সাইনগুলো হয়, ঠিক আছে, যে সকল সাইনগুলো হয়, তো সেগুলো তুমি কিন্তু প্রায় দেখতে পাচ্ছ এই সময়। আর অবশ্যই অবস্থার পরিবর্তন হচ্ছে। এই ব্যক্তি যখন রিটার্ন করবে, তুমি পুরোপুরি এই যে চাপ যে তোমার হচ্ছে না ফ্রেন্ড, একটা যে কালো মেঘ ছেয়ে রয়েছে, এই অনায়াসে রিলিজ হয়ে যাবে। ওই ব্যক্তিকে তোমার কাছে নিয়ে আসার জন্য তার জীবনেও সেরকম তৈরি করা হচ্ছে, তার ইগোকে ডেথ করা হচ্ছে, তার সিচুয়েশানকে বদলানো হচ্ছে। তোমার ক্ষেত্রেও এই যে প্রেশার ক্রিয়েট, হয়তো তোমরা অনেকেই ইগোর বশবর্তীতে অভিমানে চেয়েছিলে যে চাই না এই ব্যক্তির সাজা হোক। এই যে পেনের ফলে এতটা তুমি গ্রাউন্ডেড হয়ে যাচ্ছ, তুমিও চাও যে যা হবে ফের রিউনিয়ন হোক। তুমিও সিদ্ধান্ত নিতে বাধ্য হয়ে যাচ্ছ, ওই মানুষটিকেও বাধ্য করানো হচ্ছে যে এইভাবে নেগেটিভ এনার্জিতে আশপাশের বিষয়ে দেখলে হবে না, তোমার ডেস্টিনিকে ফলো করতে হবে, বিধির বিধানকে ফলো করতে হবে, রুলকে মেনটেন করতেই হবে তোমাকে। যখন এদিক ওদিক ঘুরতে থাকবে, আমাদের মস্তিষ্ক তো কার্মিক ওয়ার্ল্ডে ফেঁসে থাকে, যখন ঘুরতে থাকবে ইউনিভার্স এই ধরনের সমস্যা ক্রিয়েট করবে এবং তোমাকে গ্রাউন্ডেড বানাবে এবং তোমার ডেস্টিনিতে যেটা রয়েছে সেটাকেই তোমার জন্য ঘটাবে। এই জন্য বারবার বলি যে তোমার জন্য বরাদ্দ, তুমি চিন্তা করো না, নিজেকে ভালো রাখো, সৎ রাখো এবং গোয়িং উইথ দ্য ফ্লোতে থাকো, সে ঠিকই তোমার কাছে ফিরে আসবে। বুঝতে পেরেছো ফ্রেন্ড? এবার আমি দেখব যে তোমার কি করা উচিত, গাইডেন্স। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার কি করা উচিত এখন ইউনিভার্স? তুমি এন্ড করো, চ্যাপ্টার ক্লোজ করো টোটাল নেগেটিভিটি। অতীতে কি হয়েছে না হয়েছে, আসবে কি না, কি হতে পারে, কি ব্যাপার, যা কিছু তুমি মাইন্ড থেকে সরিয়ে ফেলো। এ তোমাকে ডাউনে নিয়ে যাচ্ছে, লো ভাইব্রেশন এনার্জি, এগুলো তোমার জাম হয়ে রয়েছে ফ্রেন্ড, এগুলোকে তুমি রিলিজ করার চেষ্টা করো। একদম পুরো ফ্রি, একদম যেমন খাঁচা থেকে পাখি আকাশে উড়লে যেমন সে মুক্ত আকাশ পেলে যেমনটা সে খুশি আনন্দ কি এ দুনিয়াকে যেভাবে দেখে এবং অনুভব করে, নিজেকে ঠিক ওই রকমভাবে রাখো, জীবনটাকে অনুভব করো, উপভোগ করো ফ্রেন্ড, যে তোমার সাথে হচ্ছেটা কি, নাকি ভাবনা চিন্তায় জটিলতায় অতীতে নিজেকে ফাঁসিয়ে রেখে এই লো ভাইব্রেশন এনার্জিতে যন্ত্রণা দিয়ে দিয়ে নিজেকে ক্লান্ত করে দেওয়া। একদম এসবের মধ্যে রেখো না। যেটা তোমার ডেস্টিনিতে রয়েছে সেটা হবেই হবে। এই সময় একটা হেভি এনার্জি সবাইকে ফিল করাচ্ছে, এটা ভালোর জন্য। কেন হলো, কিসের জন্য হলো, এই প্রশ্নের অ্যান্সার তুমি পেয়ে যাবে, একটা সময় অবশ্যই পেয়ে যাবে। আজকের দিনের থেকে আগামীকাল বেটার হবে। আস্থা রাখো তোমার ইউনিভার্সের উপরে এবং ক্লোজ করো, এন্ড করো। তোমাকে আজকে দেখো 9-এর এনার্জি এবং হচ্ছে এই কার্ডও এসেছে 9-এর, তোমাকে বলা আছে এন্ড করো। হয়তো তোমরা ডেথের নিউজ কি ডেথের হচ্ছে কোনো ভিডিও পপ আপ হচ্ছে, কি শুনতে পাচ্ছ, কি ড্রিমে দেখতে পাচ্ছ, ছোট বাচ্চাকে দেখতে পাচ্ছ, তো ইউনিভার্স তোমাকে গাইড করছে ফ্রেন্ড যে এন্ড করো, এন্ড করো। যে সকল সমস্যাগুলো এখনও তোমার মধ্যে জাম রয়েছে, চ্যাপ্টার ক্লোজ করো, জরুরি, চ্যাপ্টার ক্লোজ করা জরুরি। অলরেডি নিউ চ্যাপ্টার ওপেন হয়ে গিয়েছে 14 তারিখের পর, তোমরা অনেকে এন্টার করে গিয়েছো, এখনও তোমরা অনেকে ওল্ডকে, সেই নেগেটিভ এনার্জিকে এখনও ধরে রেখেছো, যেটা বারবার বলা হচ্ছে চ্যাপ্টার ক্লোজ করো। আজকে যারা তোমরা রিডিং দেখছো ফ্রেন্ড, দেখো তোমার কোথায় কোথায় ইস্যু রয়েছে, যেগুলো তোমাকে ডাউনে আনছে, বারবার তোমাকে লুপে ফাঁসাচ্ছে, ওইগুলোকে এন্ড করো, মাইন্ড থেকে টোটালি বের করে দাও। ঠিক আছে, ইউনিভার্স যে গাইড করছে সেগুলোকে ফলো করো। আমি দেখবো ফ্রেন্ড যে এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। এখানে রয়েছে আর্থ, টরাস, ভর্গ, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর, এয়ার, জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। ওয়াটার রয়েছে ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক এবং রয়েছে হচ্ছে ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। এ রয়েছে ফ্রেন্ড ফায়ার এবং আর্থ। হেলদি বাউন্ডারি সেট করো ফ্রেন্ড, খুশির দিন আসছে, ইউনিভার্স তোমাকে দ্রুত কিছু না কিছু গিফট করতে চলেছে। তোমরা পজিটিভ থাকো, রিসিভ করার জন্য নিজেকে প্রস্তুত করো ফ্রেন্ড। আমি তোমাদের মাঝে মাঝে ট্রিকগুলো বলিও, তোমরা নিজেদেরকে ভালো রাখার জন্য, সোশ্যাল মিডিয়ার যুগ এখন ফ্রেন্ড, ইন্টারনেটে বহু কিছু পেয়ে যাবে, নিজের মনকে কী করে ঠিক রাখা যায়, বা হচ্ছে তোমার অরা কীভাবে ক্লিন করা যায়, কি অনেক কিছু বিষয় যেটা তোমার মাইন্ডে আসবে, অটোমেটিক ইউনিভার্স তোমাকে থিঙ্কিং দিয়ে দেবে, ওইগুলোকে ফলো করো।
আদার্স কিছু করার দরকার নেই, যে তোমার থিঙ্কিংয়ে আসছে যে তোমার কোন জায়গায় স্ট্যান্ড নেওয়া উচিত, তোমার ড্রিমে বলে দেবে ইউনিভার্স যে কীটা করা উচিত, তুমি সেই অনুযায়ী বিষয়কে খোঁজো। এ যে ওয়ার্ল্ড না আমাদের ফ্রেন্ড, এ হচ্ছে সেই ইউটিউবের সার্ভারের মতো। তোমরা দেখতে পাবে যে তুমি যেই ধরনের ভিডিও দেখো, ইউটিউব কী করে সেই ধরনের ভিডিও তোমার সামনেই পপ আপই করাবে, হ্যাঁ না? যেগুলো ইউনিভার্স বার্তা দিবে সেগুলো বাদে তুমি দেখবে যে ভিডিও দেখছো ঠিক ওই টাইপের ভিডিও তোমার কিন্তু সাজেস্টেডে তুমি দেখতে পাবে, বা হচ্ছে যেটা সব থেকে বেশি রিচ নিয়েছে, হ্যাঁ না, বা ট্রেন্ডিংয়ে রয়েছে এই কয়েকটা। তো সেই ধরনের ভিডিও তোমার কাছে আসবে যে টাইপের তুমি দেখছো। এই যে কার্মিক ওয়ার্ল্ডও সেরকম, সেই ধরনের বিষয় তোমার সামনেই বারবার আসবে, যেটা তোমার ইন্টারেস্ট রয়েছে, যেটা তুমি চাও। তার মানে ভাবো এই ওয়ার্ল্ডকে তোমার হিসেবে কাজে লাগাও, যে আমি এইভাবে বাঁচতে চাই, কি আমার জীবনে এটা হওয়া উচিত। তুমি সেইভাবেই কাজগুলো করো এবং নিজের উপর ফোকাস করো, ঠিক আছে ফ্রেন্ড? তো এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।